ভালো করে রান্ধো। এই হাত তুমি পাতে তুলে দিবা, আমি পাতে তুলে দিতে পারবো না। এই ছোট মা তুই কি বললি? আমি চিল্লাই বেশি, আমি চিল্লাই নি রে, আমি ব্যায়াম করি। দাদা নাজমা দাদির বাড়ি থেকে দিলা, দাদিকে বলে দেব টাকা দাও। তুই আমার মরিচ দিবি কেন? আমার মরিচ ছিল না, আমি লিয়েছি। তোকে আবার ঘুরে দিচ্ছি এদালে। এদালে বলছো কি? তুমি তো লিয়ার আগে মনে ছিল না যে মরিচ নাই তরকারি রাঁধতে হবে? নিজের ভাত আর কে ভুলতে পারবে না, আর শুধু শুধু আমার মরিচটাকে নিয়ে কি তরকারি রাঁধবে? শোনো, তোমরা দুজনে মিলে এইভাবে ঝামেলা করা বন্ধ করো, না হলে কিন্তু তোমাদের দুজনের নামে আমি কেস করতে বাধ্য হব। কেস করতে বাধ্য হবি মানে? আমরা কি করেছি তাই? কি করিসনি তাই বল। তোরা তিন বেলা করে বউ শাশুড়িতে ঝগড়া করবি, আর তোদের সেই ঝামেলা শুনি আমার মুরগি যে পুরো ঘাবড়ে গিয়েছে। সকাল থেকে আমার বেচারি মুরগি কই কই করছে, কিন্তু ডিম পাড়তে পারছে না। ডাক্তার দেখাতেও নিয়ে গিয়েছিলাম মুরগিটাকে, আর ডাক্তারে বলেছে বেশি ভয় পেলে নাকি মুরগির ডিম আটকে যায়। তা শোনো, ঝগড়াটা তোমরা একটু বন্ধ করো। আগে আমার মুরগিটা শান্তি করে ডিম পেড়িলে, তারপরে তোমরা ধরে বেঁধে লয় গো শাওড়ি পরে ঝামেলা করতে। বাহ, আমার মার গলার এত জোর, আমার মার গলার আওয়াজ শুনি তোমার মুরগির ডিম শুদ্ধ আটকে যাচ্ছে। তাহলে এক কাজ করো, তোমার মুরগিটা লেসি আমার মার সামনে দাঁড় করে দাও। আমার মা এমন করে ধমক দিবে না, তোমার মুরগি পকাত করে ডিম পেড়বে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি মুরগিটাকে নিয়ে আসো। না না বাবা, আমি যদি তোমার সামনে আমার মুরগিটাকে নিয়ে আসি, তাহলে তুমি যে ধমক দিবা, ওই ধমক শুনে যে আমার মুরগিটা হার্ট অ্যাটাক করবে, না হলে কানের পর্দা ফেটে মরে যাবে। থাক বাবা, ও আমার দরকার নাই। তার চাইতে তোমরা ঝামেলা করা বন্ধ করো, না হলে আমি থানায় যাচ্ছি। তোমার যেখানে মন সেখানে যাও, কাজই আমরা বন্ধ করতে পারবো না। দেখো গা, তোমার মুরগির গ্যাস হয়েছে, একটা গ্যাসের ওষুধ খাইয়ে দাও গা, গ্যাসটা কমে যাবে, তখন আপনারা ডিম পেড়ে দিবে। নিজের মুরগির পেটে গ্যাস হয়েছে আর আমাদের দোষ দিতে এসছে। শোনো রূপা, তোমাকে বলছি তোমার এই ফাটা স্পিকারটা একটু কম বাজাইও, না হলে তোমার চিল্লানো লেগে আমার ছেলে পড়তে পর্যন্ত পাচ্ছে না, জানো? ওই গলাটা আমার না, ওই গলাটা আমাদের সাউরি মাগির। ওই সাউরি মাগির চিল্লানিতে আমিও সময় বাড়িতে থাকতে পারি না। কিছু বলতে পারছে না আর আমাকে বলতে এসেছে। এই ছোট মাগি, তুই কি বললি? আমি চিল্লাই বেশি, আমি চিল্লাই নি রে, আমি ব্যায়াম করি। শুনো, ডাক্তার আমাকে বলেছে আমার ফুসফুসের একটু প্রবলেম আছে, তাই যদি আমি চিল্লি চিল্লি কথা বলি তাহলে আমার ব্যায়াম হয়ে যাবে, আবার ফুসফুসটা ভালো থাকবে। তোমার ছেলে লেগে কি আমার ফুসফুসটা নষ্ট করব নাকি? সোজা হয়ে বাড়ি যাও, না হলে তোমার ছেলে কানের পর্দা ফাটিয়ে দেব। আমি মনে করেছিলাম এদের শাশুড়ি বাড়িতে নাই, তার লাগি আসলাম এদেরকে শায়েস্ত করতে। এদের শাশুড়ি বাড়িতে আছে জানলে আমি এখানে মরতেও আসতাম না। যাক, আমি বাড়ি ফেলাই। ঝগড়াটে বউ, ওই ঝগড়াটে বউ, পরে হাসি বুকে ঝগড়ার ঢেউ, চোখে মায়া মুখে রাগ। ওগো, আব্বা মা বেড়াতে আসছে, মাংস এনে দাও। এই বকিসনি তো, নিজে কোনদিন মাংস কিনে খাইনি, আর ওর আব্বা মায়ের লিগে মাংস এনে দিতে হবে? আমি পারবো না। মা, তুমি আর কি কথা বলছো গো? আজ আব্বা কতদিন পর বেড়াতে এসেছে, আর মাংস দিয়ে ভাত না দিলে মান সম্মান থাকে? তুমি এক কাজ করো, আমি জানি তুমি যা কিপটে, তুমি টাকা দিবা না। এই দেখো, এই টাকাগুলো আমি মুরগির ডিম বেচি বেচি জমিয়েছি, এই টাকা দিয়ে আব্বার লেগে খাসির মাংস নিয়ে আসো গা, তাহলে তো পারবা। হ্যাঁ, তাহলে আমি এনে দিচ্ছি। শোনা গো আমার, তাড়াতাড়ি আসবা। সারা যতই বড় টাকা দেখ, এই 800 টাকা কেজি মাংস কেনা সম্ভব নাকি? না না, আমার দ্বারা এসব সম্ভব হবে না। দেখি অন্য একটা ব্যবস্থা করতে হবে। ইউ ভেরি চালাক ব্রো। এটা খেলো, মাংসগুলো আব্বা মার লাগি রান্না করে দাও। কি গো, তোমাকে যে 800 টাকা দিলাম ছাগলের মাংস আনতে, মাংস কই? এত ছাগলের ঠ্যাং, তা আবার চুচি মাংসগুলো না মিলিয়েছে, ইয়াতে কি স্বাদ লাগবে? ইয়া স্বাদ ঠ্যাঙের মধ্যে থাকে। জীবনে খেয়েছিস? বাপের কালিয়া দেখেছিস? এইতে এইভাবে লড়াবি, রেন্দি, দেখবি রস টস টস করে পড়বে।
এইতে হচ্ছে ক্যালসিয়াম, চুষি চুষি খাবি। তোর বাপ মা তো ইয়া জীবনে খাইনি, স্বাদ কি করে বুঝবি? সারা জীবন তো কিপটুমো করোই, আবার আজকে টাকাটা দিলাম মাংস আনার লেগে, আর তুমি এই ছাগলের ঠ্যাং কিনে নিয়ে চলে আসলা। আমি আব্বা মায়ের পাতে হাত তুলে দিব কি বলি? তোকে তুলে দিতে হবে না, যা আমি তুলে দেবো আমার শ্বশুর শাশুড়ির পাতে। তুই যা তাড়াতাড়ি, তুই ভালো করে জান তো। এই হাত তুমি পাতে তুলে দিবা, আমি পাতে তুলে দিতে পারবো না। ভালো জিনিস আনবে তাও না, সহ্য হয় আমার টাকা ফেলো, নাহলে ভালো জিনিস কিনে আনো, না হলে তোমার যা করবো ভালোই করবো। अभी मजा आएगा ना भिड़ो। ঠিক আছে যাই দিছি। শালা টাকা বাঁচানোর কোনো রাস্তা নাই রে। হ্যাঁ তো না খেয়ে শুনবে না। শালা শ্বশুর আসলো তো আসলো, হাতে করে বাজার করে লাইবে তা না, খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে এসছে। এসব শ্বশুর টাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আকাশ মাতাল, আকাশ মাতাল মাতাল, ঢাকা লাগা আকাশ। নাজমা, এই দেখো তোমার জন্য বাজার করে চলেছি, লাও ধরো। আকাশ, তুমি আমার জন্য বাজার করে নিয়ে এসছো। আসো আসো, ঘরে উঠে বসো। আজকে তোমাকে একবারে হিরো হিরো লাগছে। अभी मजा आएगा ना भिड़ो। নাজমা, এই জন্যই তো তোমাকে বাজার করে এনে দিই গো। তুমি বললো আমাকে হিরো, আর আমি বাড়ি গেলে আমাকে বউ মেরি করে যাচ্ছিল। কি করবো বলো? আরে বাড়ি যাওয়ার দরকার নাই, এইভাবেই তুমি বাজার করে এনে দিবা আমাকে, কোনো ব্যাপার নাই। আসো বসো। দিনা দিনতা দিদিনতা দিদিনতা। নাজমা, আমাকে দেখতে যেমন হিরো হিরো লাগছে, তোমাকে দেখতে হিরোইন হিরোইন লাগছে। তাহলে এক কাজ করো, হিরোইনের মধ্যে একটু নাচ দেখাও চিনি। তুমি আমাকে বাজার করে দিয়েছো, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? তুমি গান চালাও, আমি ডিজে গানে ঢিচিক ঢিচিক করে নাচছি। The Bluetooth device is connected successfully. হ্যালো, ওরা গেল। এই শোনো, অনেকক্ষণই তো আসা হলো, তোমার বউ আবার দেখতে পেলে বকাবকি শুরু করবে, তার চাইতে তুমি বাড়ি চলে যাও। নাজমা, তোমাকে ছেড়ে যেতে মন যাচ্ছে না শোনা, আর একটু থাকি। এই শোনো, পাগলামো করো না, দরকার হলে কাল সকালে বাজার টাজার করে চলে আসবা, আবার গল্প হবে। হ্যাঁ ঠিক আছে, উপায় তো না, যেতে হবে। দাদা, নাজমা দাদির বাড়িতে গেছিলাম, দাদিকে বলে দেবো, টাকা দাও। আমি যেখানে সেখানে যাই, সব কথা তো যা জায়গা বলতে হবে। ঠিক আছে, বলবো না, তাহলে 10 টাকা দাও, আমি চকলেট খাবো। এই রোজ রোজ চকলেটের কি খাস রে? তুমি রোজ রোজ ডাবের পানি কি খাও বলো, তাহলে আমি বলে দিছি। ঠিক আছে ঠিক আছে, যা, বেশি গভীরে ঢুকতে হবে না, এলো টাকা। দাদু, 10 টাকা দিন নাই, রোশন রাত থেকে বেঁচে গেলা, কিন্তু দাদির হাত থেকে কি করে বাঁচবা? দাদি যে তোমাকে বাজার করতে দিয়েছে, তুমি এখনো পর্যন্ত বাজার
নি, আজ বাড়ি যাও, তোমাকে দাদি তুলবে। আরে যা, তোর দাদির লেগে তো বাজার করতে একদম মনে নাই রে। দাদা বাজারটা করলেছি, তুই তাড়াতাড়ি যা, বলবি দাদুর সাথে দেখা হয়নি, ঠিক আছে? ঠিক আছে। ওগো শুনছো? কি হলো? একটা গ্যাস লাইট কিনে এনে দাও না, রান্না করবো তো গ্যাস লাইটটা জ্বলছে না। গ্যাস লাইট কিনে দেবো মানে? পয়সা কি চিঠি গোড় নাকি? গ্যাস লাইট কিনতে টাকা লাগবে না, খালি নতুন গ্যাস লাইট কিনে আনতে বলে হয়ে গেল নাকি? দে আমি ভ্যাস করে সেরে দিচ্ছি। এসছে আমার গ্যাস লাইট সারা মিস্ত্রি, আর কবার সারবা লাইটটা? এক্ষুনি সেরে দিবা, আবার তো সেই খারাপ হয়ে যাবে। তা কেন একটা লাইট কিনে এনে দাও না? বিয়ে হওয়ার পর থেকে তো সেই একটা গ্যাস লাইটই দেখছি। ইনকাম তো তোকে করতে হয় না, মুখে আসে আর তুই বলি দিস। দে গ্যাস লাইট দে, ওই সেরে দিচ্ছি, ওই চালা। আব্বা, সকাল থেকে কি করছো এটা? এই গ্যাস লাইটের কিছু আছে? এখন যদি সারা হয়, এই লাইট না সেরে ওর দিকে রাস্তা চলে যাও। রাস্তায় আর কি ভালো ভালো লাইট পড়ে থাকবে, আর করে লেসি সারো। আরে আমার নিজের জিনিস থাকতে লোকের জিনিস কুড়াতে যাবো কেন? দেখ ভ্যাস করে সেরে দিছি। নতুন লাইট কিনতে গেলে কত খরচা জানিস? বসে বসে বাপের হোটেলে খাচ্ছে তো খুব মজা লাগছে। मैं गाली नहीं दे ওসব सकता। খরচা করলে হবে, বাঁচাতে হবে টাকা। তোর মার মতন সবসময় খরচা করলে হবে না। এখন থেকে আমার কাছে খরচ কি করে কমাইতে হয় সেই ফর্মুলাগুলো সব শিখলে। আব্বা, তাহলে যে তোমার কথা মতন আমরা যে ভাত খাই, সেই চাল যদি আমরা গুছি তুই, তাহলে তো সেই চাল আমরা গুছাতে গুছাতে কোটিপতি হয়ে যাবো। শোন রওশন, বেশি বুঝিসনি, যতটুকু বুঝাচ্ছি ততটুকু বুঝ। না খেয়ে থাকলে তো তুই মরেই যাবি, কোটিপতি কি করে হবি? লাও ছেলেটাকে অকরি বকো না, ছাগলটা লেগে মাঠ থেকে দুটো ঘাস কেটে নিয়ে আসো গা। সব সময় আমাকে মাঠে যেতে হবে নাকি? বাড়ির পাশে মাঠ, মেয়ে ছেলে মানুষ, তুইও তো যেতে পারিস। আমি তো মাঠে যেতেই পারি, মাঠে গেলে গিলবা কি? একটা তো তরকারি কিনবা না, এখন আমাকে বুনে কত শাক তুলতে যেতে হবে। আব্বা, মা কিন্তু কথাটা খারাপ বলেন। এই তুমি যদি এখন লাইট সারতে যাও, পুরো দিন দায় কামাই হয়ে যাবে। তখন লাইট আমাকে দাও, আমি ইঞ্জিনিয়ারিং বুদ্ধি খাটি দেখি লাইটে সারা হয় কি। আর তুমি দুটো ঘাস লেসো গা। বাবা রে বাবা, পানিটা নিয়ে আসতে আমার মাজা লেগে গেল। বসাবি তো বসা, সজল ধারাটা আমাদের বাড়ির উঠোনে বসা, তা না অত দূরে বসাতে গেছে। মেম্বারদেরও বুদ্ধি নাই। আমি বুড়ো মানুষ, ছোট বৌমা যখন পানি ঢেলে এসছে, আমি আর কষ্ট করে যাচ্ছিনি। মাজার ব্যথাটাও বেড়েছে, আর লড়তে পারছিনি। ওরে পানি ঢেলি আজকের কাজটা চালিয়ে নেব। আর তাছাড়া এইখানে উঠোনে আমি ছাড়া তো আর কেউ নাই। আর কেউ দেখতে পাচ্ছে নাকি? ঝগড়া ছাড়া বউ মানে রাত ছাড়া দিন, ঝগড়াতে বউ আছে তাই সংসারে রঙিন। ঝগড়া ছাড়া বউ মানে গান ছাড়া সুর, ঝগড়াতে বউ আছে তাই সংসারে নূর। কানিয়া হেসে উস্কানি দে, শায়েনি রে গেলা। রূপা তাই বলে তোর ছিঁড়ে নেব গাল, রাশেদ বলে দিনু দিনু দিতে পারে না। তাই তো শায়েনি বলে এবার আমার হাতে মার খা। সাহেব বলে চটপট করে বাজাবো, কিন্তু বাজে না। রূপা বলে এবার আমি ছাড়বো না। শাশুড়ি বৌমা ঝগড়োর আগুন, আকাশ মাতাল বলে আমি খাবো বাগুন। ঝগড়াতে বউ, মুখে হাসি ভেতরে ঝগড়ার ঢেউ। আমার ডামের পানি কে নিল? এমন বাড়ি তো দেখিনি যে পানি পর্যন্ত চুরি হয়ে যায়। লিবি তো লিবি, ডামের পানি একবার মুচ্ছে ঢেলে নিবি, তাহলে এদেরকে গাল দিব না কি করব আমি? এই ভরা দুপুর বেলায় কষ্ট করে পানিটা নিয়ে আসলাম খাবো বলি। এই যে বড় বউ, তুমি কি আমার পানি লিছো?
মুখ সামনে কথা বল রূপা। আমি কেন তোর পানি নিতে যাব? নিজে 14 বার করে ফিল্টার পানি দিয়ে হাত ধুবে মুখ ধুবে খাবে, এখন ফুরি কি ছাড়া আমার দোষ দিতে এসছে? শুনো বুবু, আমি অত পাগল না যে নিজে পানি ফুরি ফেলবো আর তোমাদেরকে বলবো। আমি এই মাত্র এক ডাব পানি লিয়েছি, কেবল ঘরে গেনু আর 2 মিনিট না হতেই পানি ফুরি গেল। আমি মুখ কখন ধুনু? আমার মুখ দেখো, রোদে ফুরি মুখটা। আহারে কি হয়ে গেছে আমার। এই কি হয়েছে গো তোমাদের? এত ঝামেলা কিসের? এক ফোঁটা পানি লেকেও ঝামেলা করে। আবার না হয় আনতে চল যাও। আমি তোমাদের মতো বেলায় আমি সেই 2 মাইল পথে হেঁটে ইন্দারে পানি আনতে চল যাতুক। আর তোমাদের সময় তো অনেক পঞ্চায়েত থেকে সচল ধারার পানি দিচ্ছে, তাও তোমাদের হয়েছে না। যাও লাসুগা, ঝামেলা করো না। ও আমি ঝামেলা করছি না, আমারই পানি হারিয়েছে, আমি সুধাতে যাচ্ছি আর আমারই দোষ হয়ে যাচ্ছে। আপনার পানি হারাইলে আপনি বুঝতেন এই রোদে সজল ধারা থেকে পানি নিয়ে আসার কি জ্বালা। আরে তোমরা পানি নিয়ে ঝামেলা করছো তো? পানি নিয়ে ঝামেলা করার দরকার নাই। আমি দেখনু এক্ষুনি দাদু মদে পানি মিশানোর লাগি তোমার ওই পানি নিয়ে গেল। তোমার দাদু যে তো মদে পানি মিশানোর লাগি পানি নিয়ে যায়, তাহলে 1 বোতল নিয়ে গেছে। 1 ডাম পানি তো আর নিয়ে যায়নি, তাহলে এত পানি আমার কোতি গেল? তাহলে মনে হয় বোতল লেগেছে। বোতল লেগেছে কি কোথায় লেগেছে তাও আমি দেখছি। শোনো ছোট বৌমা, ছুঁচু মেরে আর হাত গন্ধ করো না। একটু পানি তো যাও, সত্যি কথা বলতে নু তোমার পানি আমি লিয়েছি। যখন তুমি আমাকে ঘরে ঢুকে ধরি ফেলতেই যাইছো, যাক আর লোক হাসাহাসি করার দরকার নাই। আমি তো তোমার শাউরি, মাজায় বাতের ব্যথালে লড়তে পারছিল না। দাঁড়াও পানি এনে দিচ্ছি। झगड़ा झगड़ा झगड़ाटे वो झगड़ा ও আমাদের দুই বউ হ্যাপি ঝগড়াটে। লাও তোমার পানি তুলে লাও। মা, আপনি যে বললেন আপনার মাজায় ব্যথা, তা আবার 1 ঘন্টা পানির দাম মাজায় করে ব্যস্ত নিয়ে চলে আসলেন। ও মানুষকে বলতে হয় বৌমা। তুমি যখন শাউরি হবা তুমিও তোমার বৌমা দেখে বলবা। এই বয়সে আর কাজ করতে ভাল লাগে না। যাও তোমার পানি পেয়ে গেছো, তুমি ঘরে চল যাও। পানি যখন পেয়ে গেছি আর ঝামেলা করে লাভ নেই। আমিও তো শাউরির মাঝে মাঝে এটা ওটা চুরি করি, ধরতে পারলে তো আমিও দিয়ে দিই। আর শাউরি তো আমার সাথে ঝামেলা করে না। ওই গো বৌমারা, বৌমা তোমাদের শাউরি কই? এ দেখো তোমাদের নামে পঞ্চায়েত থেকে গাছ এসছে, তাই দিতে আসলাম। লাও। গাছ এসছে, দেন তাহলে গাছটা আমি লাগাই। বুড়ো কালে খাটতে খুঁটতে পারবো না, তখন এই গাছটা বেচে খাবো। ও তুমি একা বুড়ো হবা যে, আমরা বুড়ো হব না? তখন যে আমাদের কত কাজে লাগবে। মেম্বার সাহেব গাছটা আমাকে দিন, আমি গাছটা লাগাই। ও ছোট কি, তুই আগে বুড়ো হবি? তোর আগে যে আমি বুড়ো হব? আমি এই বাড়ি বড় বউ। দেন মেম্বার সাহেব গাছটা আমাকে দিন, আমি গাছটা লাগাই। এই তোদের যে আমি শাউরি, আমি আগে বুড়ো হব। বুড়ো কালে যখন খাটতে খুঁটতে পারবো না, তখন এই গাছটা বেচে খাবো। আরে এই গাছটা খালি এইভাবে ঝামেলা করার কি দরকার? ভিতরে যাও, একটা হেসে চলে আসো। এই গাছটাকে 3 ভাগ করে 3 দিন লাও, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আপন আপন ভাগ নিয়ে নিব, দিন লাগাবো গাছ। এই থামো থামো থামো, তোমরা কি করছো? এবার যদি গাছকে 3 টান করে ফেলো, তাহলে গুড়া গাছটা বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু এই উপর গাছ তো বাঁচবে। তাহলে তুই যে বুদ্ধি দিলি কাটার, কে যা বুদ্ধি দিবে সে বুদ্ধি দিতে গেলে হবে? তোমাদের নিজেদের মাথায় কি বুদ্ধি নাই? একটু ভাবতে হবে না? এইভাবে যাত্রার কথা নিয়ে ঝামেলা করে বাড়িতে, নিজেদের একটু বুদ্ধি জ্ঞান নাই? নিজের বুদ্ধি দিয়ে একটু ভাববা, তাহলেই দেখবা আর কোনদিন ঝামেলা হবে না। এই গাছটা এখন লাগিয়ে দাও, লাগাতে যখন বড় হবে, তুমি বুড়ো হও বা মা বুড়ো হোক বা ছোট মাই বুড়ো হোক, এক টাইমে যখন এই গাছটা বড় হবে, তখন গাছ টাকাটা বেচে দেবা। বেচে দিয়ে যে টাকাটা হবে 3 জনাই সমান করে ভাগ করে দিবা। হ্যাঁ, এই যুক্তিটা তো তুই খারাপ দিসনি রৌশন। তাহলে চলো 3 বউ শাশুড়িতে ওই গাছটা ওই বাগানে লাগিয়ে দেই কি?
হ্যাঁ হ্যাঁ মা, তাই চলেন, এই যুক্তিটাও ভালো। কিন্তু হ্যাঁ, টাকা দেওয়ার সময় যেন ঝামেলা না লাগে, আমি বলে দিচ্ছি আগে। এই রূপা শুধু ঝামেলা ঝামেলা চিন্তা। শুন রূপা, আমার শাওরি খারাপ হলেও জাত ভালো, ও যখন টাকা দিবে বলেছে দিবে, চল আগে দেখি। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। বন্ধনের চাকরিটা ছেড়ে দি আমি ডেলিভারি লাইনে আসনু। শালা পড়বি তো পড়বি, এমন বাড়িতে পড়লো। এই বাড়িতে আল্লাহ কি যে হয়, সাইড করে ঢুকছি, বাঁচিলি আল্লাহ। বাড়িতে কে আছেন? আপনাদের নামে পার্সেল এসছে। আমাদের পার্সেল এসেছে, দেন দেন দেন। মা, আপনি আমাদের পার্সেল নিয়েছেন কেন? তোর পার্সেল হবে কেন? এই বাড়ির লোকের পার্সেল, এই বাড়ির লোক তো আমি। শুধু আপনি এই বাড়ির লোক, আমরা এই বাড়ির লোক না। দেন আমাকে। মা, আপনারা ঝামেলা করেন না, এই পার্সেল আমার। ও লোকটা, এই পার্সেল কার? আপনি নামটা পড়ি বলেন তো। ঠিক আছে ঠিক আছে, আপনারা ঝামেলা করেন না, আমি পড়ি বলে দিছি। এইখানে নাম আছে সাহেব রাশিদ আকাশ। সাহেব রাশিদ আকাশ কার বাড়ির লোক? সে নিলেন। সাহেব আমার বাড়ির লোক, আকাশ আমার বাড়ির লোক, রাশিদ আমার বাড়ির লোক। আমার স্বামীর নাম আগে লেখা আছে, এই পার্সেল আমার। আগে ভাগের কি আছে? আমার স্বামীর তো নাম লেখা আছে, এই পার্সেল আমার। দে। मैं मरी जाऊंगा भगवान। এই পার্সেল আমার। দেখুন পার্সেল একটা, তিনজনের হয় কি করি? তাহলে মনে হয় তুই গন্ডগোল করেছিস। তিনজনের নাম যখন লিখেছিস, তাহলে এই পার্সেল তুই ভাগ করে নিয়ে যাবি, আর না হলে সহ্য হয়ে আরো দুটো মাল বের কর। একটা পার্সেল আমি তিনটি কি করে ভাগ করে দিব? শোন, কি করে দিবি ওইসব আমি জানিনি। এই পার্সেলে ভুল করি আপনারাই নাম তিনজনা লিখেছেন। এই, আমরা পড়া জানি না, আমরা কেন ভুল করে তিনজনের নাম লিখবো? আপনি মনে হয় নামটা গন্ডগোল করেছেন, তাই আপনি আপনার ব্যাগ থেকে আর দুটো মাল বের করে দেন, ঝামেলা মিটে যাক। দুটো মাল দিতে বললে হয়ে যাবে। দুটো মাল দিতে গিয়ে তোমাদের সংসারের ঝামেলা মিটাতে কি আমার সংসারের ঝামেলা লেগে যাবে? তোমাদের বাড়িতে একবার বন্ধনের টাকা নিয়ে আসতে কি সে টাকা দিলাম না, চাকরি চলে গেল। আমি কত কষ্ট করে এই চাকরিটা জোগাড় করনু, আবার যদি তোমাদেরকে এক্সট্রা মাল দিই তাহলে যে আমার মাসের বেতন থেকে টাকা কেটে নিবে। কথাটা নাম লেখার আগে মনে ছিল না? তুই ওদের স্বামীর নাম কি করতে লিখতে গেছিস? তুই আমার স্বামীর নাম একা লিখবি? তুইও তেমনি যে। ঠিকই হয়েছে তোর সাথে। যাহাই বেকায়দায় পড়ে গেল তো, এ তো গদের উপরে বিষ ফুড়া হয়ে গেল আমার। দেন তাহলে খুলে দেখি এতে কি আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন কার মাল। এই, তুই মাল খুলবি তার মানে এই মাল তোর নাকি? আমার মাল আমি খুলবো। झगड़ा छड़ा बहू माने रात छड़ा दिन झगड़ा के बहू আছে